Today's topic is fatty acid synthesis. ঠিক আছে? The fatty acid synthesis process was started by Fedor Linen, who was awarded Nobel in 1964. ঠিক আছে? It is a de novo synthetic process that occurs in cytoplasm. Fatty acid oxidation কোথায় হয় রে? হ্যাঁ? কিরে বল, আরে দুটো চারটে কথা না বললে তো নিজেরও ভালো লাগে না, যে তোরা যে পড়ছিস, আমি যে পড়াচ্ছি তার কোনো ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন কোথায় হয়? ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন মানেই যে কোনো অক্সিডেশন, মানে বিটা বল, আলফা বল আর গামা বল, মানে ওমেগা বল, আলটিমেটলি অক্সিডেশন। অক্সিডেশন কোথায় হয়? মাইটোকন্ড্রিয়া। আর এখানে হচ্ছে যে ফ্যাটি অ্যাসিড সিনথেসিস হচ্ছে। সিনথেসিসটা আমি কি বলছি? ইট ইজ এ সাইটোপ্লাজমিক প্রসেস, দ্যাটস ওয়াই ইট ইজ অলসো নোন অ্যাজ এক্সট্রা মাইটোকন্ড্রিয়াল। সাইটোপ্লাজম তো এক্সট্রা হ্যাঁ হ্যাঁ সেটা বলতে পারিস, কিন্তু বইয়ে সাইটোপ্লাজমই লেখা আছে, একই জিনিস আর কি, তাই তো? That's why it is also called extra mitochondrial or cytoplasmic fatty acid synthase system. ঠিক আছে? হাই রে, খুব খারাপ লাগছে যে তোরা বলতে পারলি না যে ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন কোথায় হয়। আচ্ছা, what are the acids that are synthesized by the body mainly? The main fatty acids that is synthesized in our body is palmitic acid. কালকে আমি বলেছিলাম, বা বিটা অক্সিডেশন পড়ানোর সময় পামিটিক অ্যাসিডটাই বলেছিলাম। তার কারণ হচ্ছে এটাই, কেন পামিটিক অ্যাসিডটা আমরা বললাম। ঠিক আছে? হোয়ার ডাজ ইট অকার্স? ইটস অকার্স কোথায় হয় সিনথেসিস? যা বলবি লিভার লিখে দিবি, মোটামুটি ঠিকঠাক হবেই। লিভারে সবই সিনথেসিস হয়। ঠিক আছে? অর্গান হচ্ছে যে লিভার হয়, অ্যাডিপোজ টিস্যু হয়, মেমারি গ্ল্যান্ড হয়, কিডনি হয়। ইন কেস অফ liver, kidney and adipose tissue, the synthetic fatty acid is palmitic acid. But in case of mammary gland, the synthesized fatty acid is lauric acid or capric acid. Capric acid 10 carbon আর হচ্ছে lauric acid হচ্ছে 12 carbon fatty acid. mammary gland মানে যেখানে মিল্ক প্রোডাকশন হয়। ঠিক আছে? এই রে গেল, কোথা থেকে? ঠিক আছে, তাহলে কি হলো? পামিটিক অ্যাসিডের কার্বন সংখ্যা বল। এই পামিটিক অ্যাসিডের কার্বন সংখ্যা বল। চলো, গুড। ঠিক আছে, নাও হচ্ছে যে স্টার্টিং মলিকুল ফর ফ্যাটি অ্যাসিড সিনথেসিস। স্টার্টিং মলিকুল কিছুই তো পড়িস নি তোরা, তাহলে তোদের যে জিজ্ঞাসা করবে একটা দুটো, অ্যাসিটাইল কোয়ে। অ্যাসিটাইল কোয়ে কোথা থেকে আসে? দেখ, এইগুলো মানে কিছু বেসিক জিনিস তোদের, আমি মানছি যে তোদের লেভেলে বোঝাটা একটু মুশকিল, বাট তুই যদি বেসিক জিনিসটা মাথায় রাখতে পারিস তাহলে কিন্তু খুব পড়াশোনার দরকার নেই। মানে আমরা যদি বুঝে পড়ি, ক্র্যামিং করলে প্রচুর বুদ্ধি খাটাতে হয়। এখন আমি এই বয়সে এসে হয়তো তোকে জ্ঞান দিচ্ছি, তোদের সময় আমিও এইরকমই ছিলাম হয়তো বা, বাট তুই যদি কিছুটা মাথা খাটাস তাহলে কিন্তু খুব অসুবিধা হয় না। আচ্ছা, দ্য স্টার্টিং মলিকুল ইজ দ্য অ্যাসিটাইল কোয়ে। অ্যাসিটাইল কোয়ে কোথা থেকে আসে বল দেখি, কোনো আইডিয়া? গ্লাইকোলাইসিস পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে দ্য অ্যাসিটাইল কোয়ে ইজ দ্য স্টার্টিং মলিকুল ফর ফ্যাটি অ্যাসিড সিনথেসিস। Where does it produced? It is produced in মাইটোকন্ড্রিয়া, তাই তো? গ্লাইকোলাইসিস তো মাইটোকন্ড্রিয়াই হয়, মানে আলটিমেট পাইরুভেটের পরে যে স্টেপটা টিসিএ সাইকেলটাই তো হচ্ছে। তাহলে দ্য প্রবলেম ইজ দ্যাট অ্যাসিটাইল কোয়ে ইজ এ মাইটোকন্ড্রিয়াল মলিকুল।
So as the fatty acid is synthesized in cytoplasm, this acetyl-CoA to be transported into the cytoplasm, মানে মাইটোকন্ড্রিয়া অ্যাসিটাইল-CoA তৈরি হয়েছে, কিন্তু ফ্যাটি অ্যাসিড সিনথেসিস হচ্ছে সাইটোপ্লাজমে। তাহলে এটাকে আমাকে বাইরে আনতে হবে, সাইটোপ্লাজমে না হলে অ্যাসিটাইল-CoA মানে ফ্যাটি অ্যাসিড সিনথেসিস স্টার্ট হবে কি করে, তাই তো? বাট উই নো দ্যাট inner mitochondrial membrane is very selective in permeability. ফ্যাটি অ্যাসিডের ক্ষেত্রেও আমরা ফ্যাটি অ্যাসিড অক্সিডেশনের ক্ষেত্রে পড়েছিলাম, সেখান থেকে কি হচ্ছিল, অ্যাসাইল-CoAটা মাইটোকন্ড্রিয়ায় ঢুকছিল, ঠিক আছে? এখানে কি হচ্ছে, অ্যাসিটাইল-CoAটা মাইটোকন্ড্রিয়া থেকে সাইটোপ্লাজমে আনতে হবে, কারণ আমরা জানি ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন ইজ ভেরি সিলেক্টিভ ইন ইটস পারমিবিলিটি। অ্যাসিটাইল-CoA ক্যানট easily diffuse through the, or cannot easily cannot diffuse through the inner mitochondrial membrane, ঠিক আছে? That's why a transport system that is known as acetyl tricarboxylic acid transporter system is responsible for transport of acetyl-CoA from mitochondrial to cytoplasmic end, মানে TCA cycle transporter। এটা কি হচ্ছে, এটা যদি আমার ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন হয়, এটা আমি ধরলাম তোর মাইটোকন্ড্রিয়া, এটা সাইটোপ্লাজম ধরলাম, ঠিক আছে? এখানে অ্যাসিটাইল-CoA তৈরি হচ্ছে, ঠিক আছে? দিস অ্যাসিটাইল-CoA অক্সালো অ্যাসিটেটের সঙ্গে গিয়ে সাইটেট তৈরি করে, ঠিক আছে? এই সাইটেটটা হচ্ছে যে ট্রান্সপোর্টার থাকছে TCA ট্রান্সপোর্টার, এটা দিয়ে এখানে সাইটোপ্লাজমে ক্যারি হচ্ছে, ঠিক আছে? ATP সাইটেট লাইজ থাকে, সেটা দিয়ে ভেঙে এটা হচ্ছে যে অ্যাসিটাইল-CoA হচ্ছে, আর এটা হচ্ছে অক্সালো অ্যাসিটেট হচ্ছে, যে অক্সালো অ্যাসিটেট ম্যালেট হচ্ছে, ম্যালেট পাইরুভেট হচ্ছে, অথবা ম্যালেট হলো ট্রান্সপোর্টার দিয়ে এখানে যাচ্ছে, কাজ করছে এটিপি লাইজ। এটা হচ্ছে যে ট্রান্সপোর্টার, এটা হচ্ছে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন, ঠিক আছে? এগুলো বইয়ে লেখা আছে, এগুলো তোর লেখার কিছু দরকার নেই, আমার থেকে সুন্দরভাবে লেখা আছে। দিস অ্যাসিটাইল-CoA, অ্যাসিটাইল-CoAটা কোথা থেকে আসছে, পাইরুভেট, পাইরুভেট থেকে অ্যাসিটাইল-CoA হচ্ছে বিটা অক্সিডেশন দিয়ে this acetyl-CoA, this acetyl-CoA that is coming from the beta oxidation, it enters into the TCA cycle and binds with the oxaloacetate and forms citrate. This citrate is transported through the acetyl tricarboxylic acid transporter from mitochondrial end to cytoplasmic end, ঠিক আছে? When citrate enters into the cytoplasm, then ATP citrate lyase acts on the citrate to form oxaloacetate and acetyl-CoA. তাহলে in the form of citrate acetyl-CoAটা আমার সাইটোপ্লাজমে আসছে, বোঝা গেল? অ্যাসিটাইল-CoA সাইটেট ফর্ম হচ্ছে, সাইটেটটা হচ্ছে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন দিয়ে TCA ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড ট্রান্সপোর্টার দিয়ে সাইটোপ্লাজমে আসছে, সাইটোপ্লাজমে আসার পরে এটা দুভাগে ভাগ হচ্ছে, একটা হচ্ছে অ্যাসিটাইল-CoA হচ্ছে, একটা অক্সালো অ্যাসিটেট হচ্ছে। এই অক্সালো অ্যাসিটেট আবার কনভার্টেড ইন্টু ম্যালেট, দিস ম্যালেট আবার ট্রান্সপোর্টার দিয়ে
মাইটোকন্ড্রিয়া আসছে, তার মানে এটা সাইক্লিক অর্ডারে চলতে থাকছে। আর আমার অ্যাসিটাইল কোয়েটা মাইটোকন্ড্রিয়া থেকে সাইটোপ্লাজমে আসছে। বোঝা গেল? ট্রান্সপোর্ট অফ দ্য অ্যাসিটাইল কোয়ে ইনটু দ্য ফ্রম মাইটোকন্ড্রিয়া টু সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া থেকে সাইটোপ্লাজমে আনতে হবে, কারণ সাইটোপ্লাজমে ফ্যাটি অ্যাসিড সিনথেসিস হচ্ছে। দিস ম্যালেট এগেন converted into pyruvate. Pyruvate also carried into the mitochondria via the transporter, and it also enters into the converted into malate, and this malate converted into oxaloacetate. In this way this cycle goes on. বোঝা গেল? হ্যাঁ, ওটাও ট্রান্সপোর্টার, সবই লেখা নেই, ওই ট্রান্সপোর্টার ওই টিসিএ সাইকেল ট্রান্সপোর্টার বলেই ধরে না, ট্রান্সপোর্টার লেখা হয়েছে বইয়ে, ঠিক আছে। ইন দিস ওয়ে অ্যাসিটাইল কোয়ে ইজ ট্রান্সপোর্টেড from the mitochondrial end to cytoplasmic. Then the process of fatty acid synthesis starts. The enzyme system that is responsible for the fatty acid synthesis is known as fatty acid synthase complex, ঠিক আছে। এটা একটা হচ্ছে শর্ট নোট আসতে পারে, ইট ইজ এ মাল্টি এনজাইম কমপ্লেক্স, ঠিক আছে, হুইচ কনসিস্টস অফ 7 enzymes, ঠিক আছে। it exists in 2 dimer of 2 identical, আমি যদি তোর এটার একটা ছবি আঁকি, কি আছে কি 7 এনজাইমস আছে এখানে, ঠিক আছে। টি আছে, এমটি আছে, ডিহাইড্রোজেনেজ আছে, কেআর আছে, এআর আছে, এসিপি আছে, 7 enzymes আর সিই, এগুলোর পরে আমি ফুল ফর্ম বলছি, কিভাবে ওদের স্ট্রাকচারটা আগে এঁকে নিই, পরে তোদের বলছি। বড়ই কঠিন জিনিস, মুখস্থ ছাড়ার কোনো গতি নেই, ঠিক আছে। This is the structure of এখানে it has 3 domain, ঠিক আছে। একটা হচ্ছে তোর কন্ডেন্সিং ইউনিট, পরে আমি বলছি আর কি, আগে
কি বললাম ফ্যাটি অ্যাসিড সিনথেস enzyme complex, it is a multi-enzyme complex. It persists as a dimer of two identical units. These 7 enzymes are known as CE. একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এই তিনটে এসিপি হচ্ছে অ্যাসাইল ক্যারিয়ার প্রোটিন, মানে এরা হচ্ছে যে তোর অ্যাসাইল গ্রুপটাকে ক্যারি করবে। পরে বলছি সব কিছু। টিই ফর থায়োস্টারেজ। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম? সিই কন্ডেন্সিং এনজাইম। এটি এটি হচ্ছে যে অ্যাসাইল ট্রান্সফারেড অ্যাসিটাইল ট্রান্সফারেজ or acetyl transacylase. MT malonyl transferase. DE dehydratase. KR মানে হচ্ছে যে কিটো রিডাকটেজ। ER এনোয়েল রিডাকটেজ। ACP হচ্ছে অ্যাসাইল ক্যারিয়ার প্রোটিন। আর TE হচ্ছে থায়োস্টারেজ। দিস 7 enzymes exist in a dimer form of 2 identical unit. এটা একটা ডাইমার মানে পলিপেপটাইড, এটা একটা পলিপেপটাইড। তার মানে ডাইমার হলো দুটো ইউনিট দেখ অপোজিট ডিরেকশনে আছে, আইডেন্টিক্যাল পজিশনে আছে, ঠিক আছে। এদের দিস এনজাইম সিস্টেমস, দিস পলিপেপটাইড সিঙ্গেল পলিপেপটাইড চেইনস হ্যাভ 3 ডোমেন। 3 ডোমেনের ভিতরে কি আছে? একটা হচ্ছে কন্ডেন্সিং ইউনিট। কন্ডেন্সিং ইউনিট নাম শুনেই বুঝতে পারছিস। Condensing unit which consists of 3 enzymes. 3 enzymes কি? CE condensing enzyme, AT মানে হচ্ছে যে অ্যাসিটাইল ট্রান্সফারেজ, MT malonyl transferase. It has the binding site of the substrate. অ্যাসিটাইল কোয়েটা এখানেই বাইন্ড করে। Second one, that is the reduction unit. রিডাকশন ইউনিট বা ডোমেন। রিডাকশন মানে বুঝতেই পারছিস, রিডাকশন কথাটার অর্থ হচ্ছে হাইড্রোজেন অ্যাড করা। এই সমস্ত মলিকুলগুলো হাইড্রোজেন অ্যাড করবে, মানে হাইড্রোজেন গিভার আর কি। দিস ডোমেন কনসিস্টস অফ DH ডিহাইড্রেটেজ, KR কিটোঅ্যাসাইল রিডাকটেজ, ER enoyl reductase, and one carrier protein that is ACP acyl carrier protein, ঠিক আছে। and third domain that is known as releasing unit. This is an enzyme thioesterase or deacylase. যখন আমার প্রোডাক্টটা তৈরি হবে সেটাকে হাইড্রোলাইজ করার কাজ হচ্ছে এটা। These 2 units are attached with the sulfihydryl group between condensing enzyme and acyl carrier protein on the both sides. দুটো সালফিহাইড্রিল গ্রুপ আছে both সাইডে, ঠিক আছে, বোঝা গেল। এই যে 2 ডাইমার, এই যে আমি এই দাগটা দিয়েছি, এটা হচ্ছে যে স্ট্রাকচারাল ডিফারেন্সিয়েশন, ঠিক আছে। আর এখানে যেটা দিচ্ছি সেটা হচ্ছে যে 2 এমটির মাঝখান দিয়ে যেটা ভাগ হচ্ছে, দুটো ইউনিট তৈরি হচ্ছে, সেটা হচ্ছে ফাংশনাল ডোমেন, ঠিক আছে। এটা একটু পড়ে নিবি, হয়তো শর্ট নোট পেতে পারিস। দিস ইজ দ্য ফ্যাটি অ্যাসিড সিনথেস কমপ্লেক্স, ঠিক আছে। নেক্সট হচ্ছে যে আচ্ছা, নেক্সট হচ্ছে ফ্যাটি অ্যাসিড স্টেপস অফ ফ্যাটি অ্যাসিড সিনথেসিস। তাহলে বোঝা গেল এটা ফ্যাটি অ্যাসিড সিনথেস এনজাইম কমপ্লেক্সটা কি। নেক্সট কামিং টু দ্য স্টেপস। ও আর একটা বলা হয়নি, হোয়াট ইজ দ্য বেনিফিট অফ দিস মাল্টি এনজাইম কমপ্লেক্স। সাধারণত এনজাইমগুলো সেপারেট থাকে,
সেপারেট থাকলে সুবিধা কি, অসুবিধা কি, আর হচ্ছে যে এইরকমভাবে একই সঙ্গে থাকলে কি সুবিধা। এই একসঙ্গে থাকার এনজাইমগুলো যেহেতু কম্প্যাক্ট থাকছে, এদের ক্ষেত্রে একটা সুবিধা আছে। সুবিধাটা কি, সাবস্ট্রেট যখন কোনো সাবস্ট্রেট আসছে তাহলে সাবস্ট্রেট ইজিলি ক্যান বাইন্ডস উইথ দ্য অ্যাক্টিভ সাইট অফ দ্য এনজাইমস, ঠিক আছে। আর একটা হচ্ছে যে দিজ এনজাইমস আর এনকোডেড বাই সিঙ্গেল জিন। সিঙ্গেল জিন মানে সেই জন্যই এরা হলো কাছাকাছি থাকতে পারে, মানে মাল্টি এনজাইম কমপ্লেক্স হিসেবে থাকে। তাহলে অল দ্য এনজাইমস আর ইকুইমোলার ইন কনসেন্ট্রেশন। আমরা এনজাইমের ফাংশনের সময় পড়েছি কি, ম্যাক্সিমাম রিয়াকশন ভেলোসিটি ডিপেন্ডস অন দ্য ইকুইমোলার, অকার্স ইন ইকুইমোল স্টেট, মোলার স্টেট, তাই তো? মনে আছে? মনে নেই তো যাই হোক, দুটো বেনিফিট, একটা হচ্ছে ইজিলি সাবস্ট্রেট ক্যান ইজিলি বাইন্ড টু রিচ দ্য অ্যাক্টিভ সাইট অফ দ্য এনজাইমস, আর একটা হচ্ছে যে বিং ইকুইমোলার ইন কনসেন্ট্রেশন দ্য velocity of the reaction is increased or reaction occurs easily. Now synthesis of the fatty acid proper steps. In fatty acid synthesis we know that the acetyl CoA is the starting molecule. Each cycle same জিনিস, বিটা অক্সিডেশনের ক্ষেত্রে আমরা যেমন একটা সাইকেল দেখেছি, সেখানে অ্যাসিটাইল কোয়ে রিলিজড হচ্ছিল ওয়ান সাইকেলে, তাই তো? কি হচ্ছিল, C6 থেকে যখন বিটা অক্সিডেশন ফার্স্ট সাইকেল হচ্ছে, একটা অ্যাসিটাইল কোয়ে বেরিয়ে যাচ্ছিল, তাই তো? না কি রে, বল কিছু। হ্যাঁ হ্যাঁ নাকি? আরে বল কিছু, এটা তো গতকালই পড়ালাম নাকি? হাই রে, যাই হোক, তো ইন ফ্যাটি অ্যাসিড সিনথেসিসের ক্ষেত্রে হবে কি, ওয়ান মলিকুল অফ অ্যাসিটাইল কোয়ে উইল বি অ্যাডেড, ওখানে রিলিজ হচ্ছিল। আর ফ্যাটি অ্যাসিড সিনথেসিসের ক্ষেত্রে ওয়ান মলিকুল অফ অ্যাসিটাইল কোয়ে উইল বি অ্যাডেড টু দ্য অ্যাসিটাইল কোয়ে, কারণ অ্যাসিটাইল কোয়ে তো স্টার্টিং মলিকুল, তাই তো? স্টার্টিং মলিকুল অ্যাসিটাইল কোয়ে, তাহলে অ্যাসিটাইল মলিকুলের সঙ্গে আরেকটা অ্যাসিটাইল মলিকুল অ্যাড হবে পার সাইকেল। এই সাইকেলটা যে 2 কার্বন অ্যাটম উইল বি অ্যাডেড ইন দ্য ফর্ম অফ ম্যালোনাইল কোয়ে। তাহলে কথাটা আসছে যে ম্যালোনাইল কোয়ে, এটা হচ্ছে যে 3 কার্বন একটা মলিকুল দ্যাট উইল প্রোভাইড the acetyl CoA. Addition of the acetyl CoA will be in the form of malonyl CoA. বোঝা গেল? দুটো কার্বন যোগ হবে in the form of malonyl CoA which is a 3 কার্বন মলিকুল। তাহলে আমার অ্যাসিটাইল CoA তো আছে বডিতে আসছে, তাহলে ম্যালোনাইল CoAটা সিনথেসাইজ করতে হবে। সেটা কিভাবে হচ্ছে? দ্যাট ইজ দ্য ফার্স্ট step of fatty acid synthesis of malonyl CoA. আমি এটি জানি, malonyl CoA, this acetyl CoA carboxylase কার্বক্সিলেজ মানে কার্বন ডাইঅক্সাইড লাগবে, তাই তো? উইথ দ্য হেল্প অফ এটিপি। With the help of ATP, it is the first step of fatty acid synthesis. তাহলে ফার্স্ট স্টেপে কি হচ্ছে? অ্যাসিটাইল CoA will be carboxylated by the enzyme acetyl CoA carboxylase to form malonyl CoA. এই ম্যালোনাইল CoA আমরা যেমন পড়লাম যে ম্যালোনাইল CoAটাই হচ্ছে অ্যাসিটাইল CoA হিসেবে অ্যাসিটাইল CoA এর সঙ্গে অ্যাড হবে। পুরো ব্যাপারটা মানে ইয়ের পরে বুঝতে পারবে, এখন একটু ধোঁয়াশা লাগবে।
তাহলে কি হলো, নেক্সট হচ্ছে স্টেপ 2। স্টেপ 1 হচ্ছে যে ম্যালোনাইল কোয়ে ফরমেশন from the acetyl CoA with the help of acetyl CoA carboxylase enzymes। ঠিক আছে, এটা গেল। স্টেপ 2 এর আছে দুটো পোর্শন, এ আর বি লিখলাম, বইয়ে এ বি লেখা আছে। সেখানে কি হচ্ছে যে এইবার এনজাইমের সঙ্গে লাগতে হবে। এরা হচ্ছে যে সাবস্ট্রেট, অ্যাসিটাইল কোয়ে আর ম্যালোনাইল কোয়ে হচ্ছে সাবস্ট্রেট ফর ফ্যাটি অ্যাসিড সিনথেসিস। এবার এনজাইম কি আমি বলেছি, কন্ডেন্সিং এনজাইম, ইট হ্যাজ অ্যাক্টিভ সাইট ফর বাইন্ডিং সাইট ফর সাবস্ট্রেট হচ্ছে অ্যাসিটাইল কোয়ে। তাহলে অ্যাসিটাইল কোয়ে will bind with the condensing enzymes and will form CES acetyl, আর কোএনজাইমটা বেরিয়ে যাবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে যে ম্যালোনাইল কোয়ে, অ্যানাদার সাবস্ট্রেট, ম্যালোনাইল কোয়ে will bind with acyl carnitine protein। ম্যালোনাইল কোয়েটা ট্রান্সপোর্ট করবে অ্যাসিটাইল কোয়ে, সুতরাং সে ইট উইল বাইন্ড উইথ দ্য অ্যাসাইল কার্নিটিন প্রোটিন, ক্যারিয়ার প্রোটিন। ঠিক আছে, তাহলে কি ফর্ম হবে, ACP স্টেপ 2B। ঠিক আছে, 2B। তাহলে কি হবে, ACP ম্যালোনাইল ACP ম্যালোনাইল কমপ্লেক্স তৈরি হবে। ঠিক আছে, আর এখান থেকে হচ্ছে অ্যাসিটাইল কোয়ে প্লাস CS তৈরি হচ্ছে CE অ্যাসিটাইল কোয়ে। কারণ এই দুটো তৈরি হলো, ACP ম্যালোনাইল কোয়ে, ACP ম্যালোনাইল কমপ্লেক্স তৈরি হচ্ছে, আর হচ্ছে যে অ্যাসিটাইল CE কমপ্লেক্স তৈরি হচ্ছে। বোঝা গেল? এটা বোঝা যাচ্ছে না? পড়লে বুঝতে পারবি, একটু পড়লে, এত ঘাবড়ানোর কিছু নেই। একবার না পড়লে, আমি তো বলে যাচ্ছি, এটা ভিজুয়ালাইজেশন অতটা ভালো হবে না, পড়লেই বুঝতে পারবি। মোদ্দা কথা হচ্ছে যে সাবস্ট্রেট হিসেবে ইউজ হচ্ছে অ্যাসিটাইল কোয়ে। ঠিক আছে, আর ক্যারিয়ার প্রোটিন মানে যেটা অ্যাসিটাইল কোয়ের সঙ্গে অ্যাসিটাইল কোয়ে লাগবে, এই অ্যাসিটাইল কোয়েটা ম্যালোনাইল কোয়ে হিসেবে ট্রান্সপোর্টেড হবে, কিন্তু লাগার সময় 2 কার্বন লাগবে। ম্যালোনাইল কোয়ে 3 কার্বন, অ্যাসিটাইল কোয়ে 2 কার্বন। লাগার সময় যখন লাগবে তখন হচ্ছে 2 কার্বন হিসেবে অ্যাড হবে, যেটা আমরা বিটা অক্সিডেশনের ক্ষেত্রে কি পড়েছি, যে 2 কার্বন রিমুভ হবে, এখানে হচ্ছে 2 কার্বন হিসেবেই অ্যাড হবে। ঠিক আছে, পামিটিক অ্যাসিড যেহেতু করছি, তারপর 2 অ্যাড না করলে সাইকেলে মিলবে না, মানে ধরে নাও যে এরকম ব্যাক ক্যালকুলেশনে করা হয়েছে। ঠিক আছে, এইবার কার সঙ্গে লাগবে, এনজাইম, কনডেন্সিং এনজাইমের সাবস্ট্রেট বাইন্ডিং সাইট আছে। সাবস্ট্রেট কি আমার এখানে অ্যাসিটাইল কোয়ে সাবস্ট্রেট, তাহলে কনডেন্সিং এনজাইমের সঙ্গে অ্যাসিটাইল কোয়ে লাগছে, কোয়ে লেগে কি হচ্ছে, কনডেন্সিং অ্যাসিটাইল কমপ্লেক্স তৈরি হচ্ছে। আমার ম্যালোনাইল কোয়েটা হচ্ছে ট্রান্সপোর্টার হিসেবে কাজ করছে, তাহলে সে কার সঙ্গে লাগবে, ACP অ্যাসাইল কার্নিটিন প্রোটিন, ক্যারিয়ার প্রোটিনের সঙ্গে লাগবে, লেগে কি হচ্ছে, অ্যাসিটাইল ম্যালোনাইল কমপ্লেক্স তৈরি হচ্ছে। এইবার যখন লাগছে তারপরে হচ্ছে তোর কনডেন্সিং এনজাইমটা কাজ করছে এই দুটোর উপরে, ম্যালোনাইল কোয়ে আর হচ্ছে যে ম্যালোনাইল ACP আর হচ্ছে যে CE কনডেন্সিং এনজাইম অ্যাসিটাইলের উপরে কাজ করছে, করে কি হচ্ছে, ওদেরকে কম্প্যাক্ট কি করছে, তৈরি করছে। সেটা হচ্ছে বইয়ে লেখা আছে অ্যাসিটাইল। আমি এটা উপরে নিয়ে চলে যাচ্ছি। ঠিক আছে, এইদিকে নিয়ে চলে যাচ্ছি। ইয়ে হচ্ছে অ্যাসিটাইল অ্যাসিটাইল।
ये बहुत समस्या, ये এত মনে রাখাও খুব মুশকিল। অ্যাসিটাইল অ্যাসিটো कीटो एसाइल एसीपी, कीटो एसाइल एसीपी और कीटो एसाइल एसीपी, कीटो एसाइल एसीपी और হচ্ছে অ্যাসিটো অ্যাসিটাইল অ্যাসিটাইল কোয়ে। ঠিক আছে, कीटो एसाइल एसीपी তৈরি হচ্ছে। ঠিক আছে, বোঝা গেল? এই দুটো ম্যালোনাইল কোয়ে আর হচ্ছে অ্যাসিটাইল সি আর ম্যালোনাইল এসিপি কনডেন্স করছে। কনডেন্স করার পরে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে যে বিটা কিটো অ্যাসাইল এসিপি, বিটা কিটো, এটা হচ্ছে বিটা কিটো অ্যাসাইল এসিপি। ঠিক আছে, এটা তৈরি হচ্ছে। বোঝা গেল এই পর্যন্ত? এটা তো রিয়াকশান, তোকে মুখস্থ করা ছাড়া কিছু নেই, এখানে বোঝার কিছু নেই। ঠিক আছে, আলটিমেটলি এটাই হচ্ছে যে কিটো বলা হয়েছে, তার মানে এখানে একটা কিটোন গ্রুপ থাকবে। ঠিক আছে, কিটোন গ্রুপ থাকছে মানে আমাকে নিয়ে যেতে হবে হচ্ছে যে আনস্যাচুরেটেড কন্ডিশনে। তুই যদি ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন দেখিস, ফ্যাটি অ্যাসিডের অক্সিডেশনের লাস্ট স্টেপে ছিল কিটোন গ্রুপ, তারপরে আমরা সেটাকে হাইড্রোলিসিস করেছি, করার পরে দুটো অ্যাসিটাইল কোয়ে বেরিয়েছে আর হচ্ছে নতুন করে একটা নিউ ফ্যাটি অ্যাসাইল কোয়ে তৈরি হয়েছে। এটা পাশাপাশি রেখে দেখবি, তাহলে বোঝাটা সুবিধা হবে। এখানে কি হচ্ছে, এখানে স্টার্টিং মলিকুলে হচ্ছে যে কিটোন গ্রুপ আছে। ঠিক আছে, কিটোন গ্রুপ থাকলেই তারপরে আমার কাজ হচ্ছে যে তারপরে নেক্সট এখানে হচ্ছে যে কন্ডেন্সিং এনজাইম, next enzyme comes into action, that is KR, keto reductase। রিডাক্টেজ কথাটার অর্থ কি? হাইড্রোজেন মলিকুল ঢুকবে, কে সাপ্লাই করবে হাইড্রোজেন মলিকুল, NADH। ঠিক আছে, তৈরি হবে কি, হাইড্রোজেন মলিকুল ঢোকা মানে হাইড্রক্সিল গ্রুপ ঢুকবে, তার মানে তৈরি হচ্ছে বিটা হাইড্রক্সি বিউটারাইল। কেন বলছি, এই এখানে দেখবি 4 কার্বন আছে। ঠিক আছে, এই যে এটা হচ্ছে C4 বিউটারাইল, অ্যাসিটাইল কোয়ে, এখান থেকে অ্যাকচুয়ালি একটা কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, বোঝা গেল? বোঝাটা একটু কঠিন, তো ঘাবড়ানোর কিছু নেই। যখন কন্ডেন্সিং এনজাইম এই ম্যালোনাইল এসিপি আর হচ্ছে যে অ্যাসিটাইল কন্ডেন্সিং এনজাইম কমপ্লেক্সের উপরে কাজ করছে, তখন কন্ডেন্সিং এনজাইমটা বেরোচ্ছে আর সঙ্গে হচ্ছে যে একটা কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে। তাহলে এই কার্বন ডাইঅক্সাইডটা ম্যালোনাইল থেকে বের হচ্ছে। ঠিক আছে, তাহলে ম্যালোনাইল হচ্ছে 3টে কার্বন ছিল, সেখান থেকে একটা কার্বন বেরিয়ে গেল, তার মানে 2 কার্বন, সেই 2 কার্বন এখানে অ্যাড হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি যেটা হচ্ছে তোর বিটা কিটো অ্যাসাইল এসিপি যেটা কমপ্লেক্স তৈরি হচ্ছে সেটা কিন্তু C4 কার্বন হলো। ঠিক আছে, বোঝা গেল? এটা আরও পড়লে ভালো বুঝবি। তাহলে বিটা পজিশনে কিটোন গ্রুপ আছে, সেটাকে আমরা রিডাক্টেজ দিয়ে করছি, তার মানে বিটা হাইড্রক্সি বিউটারাইলে ঢুকলাম, 4 কার্বন মানে বিউটারাইল। ঠিক আছে, বিউটারাইল এসিপি তো আছে, এসিপি থাকবে টিল দা। বোঝা গেল? হাইড্রক্সিল গ্রুপ ঢুকলো। ঠিক আছে, হাইড্রক্সিল গ্রুপ থেকে আমি যখনই এতে যাব, আমার উদ্দেশ্য হচ্ছে যে একটা আনস্যাচুরেটেড মানে ডাবল বন্ড করা। তাহলে এরপরে কি কাজ করবে?
ডিএইচ, ডিহাইড্রেটেজ। ডিহাইড্রেটেজের কাজ কি? দুটো হাইড্রোজেন মলিকুলকে বের করে দেবে, ঠিক আছে? তাহলে কি তৈরি হবে? এখানে বলেছে তোদের এনোইল এসিপি বলেছে, এনোইল, ঠিক আছে, এনোইল এসিপি বলেছে, এনোইল এসিপি কমপ্লেক্স তৈরি হলো। বোঝা গেল এই পর্যন্ত? এনোইল এসিপি, এটা আমি একটু তোদের বোঝার জন্য বলছি কি, এটা যদি তুই হচ্ছে যে আলফা বিটা বিউটারাইল, আলফা বিটা আনস্যাচুরেটেড বিউটারাইল এসিপি করিস, তাহলে তোর বুঝতে সুবিধা হবে, বুঝতে পারছিস? বইয়ে একটি লেখা আছে এনোইল, এনোইল এসিপি কমপ্লেক্স তৈরি হচ্ছে, সেটাকে আমি বলছি আলফা বিটা বিউটারাইল, বিউটানয়েল, বিউটানয়েল হবে অ্যাকচুয়ালি, বিউটানয়েল এসিপি। তার মানে কি আলফা বিটা পজিশনে ওর একটা ডাবল বন্ড ঢুকলো, ঠিক আছে? এই ডাবল বন্ড যখন হচ্ছে, তার মানে আমরা যদি ডাবল বন্ডে কোনো কারণে হাইড্রোজেন ঢোকাতে পারি, তাহলে আমার ফ্যাট ওটা বিউটারিক অ্যাসিডে কনভার্টেড হবে। তাহলে নেক্সট এনজাইম দ্যাট ইজ কামস ইনটু ইআর, ওখানে ছিল এনোইল রিডাক্টেজ, মানে আবার সেই হাইড্রোজেন আসবে, হাইড্রোজেন কে দেবে? NADH2, কোথা থেকে তৈরি হয় রে? DPH2 প্রোডাকশন হচ্ছে কি কি হবে? 4 কার্বন অ্যাসিড তৈরি হবে, দ্যাট ইজ বিউটারাইল এসিপি বিউটারাইল এসিপি কমপ্লেক্স। তাহলে বিউটারাইল অ্যাসিড তৈরি হয়ে গেল, বোঝা গেল? এটা বুঝেছিস? এই বোঝা গেল? পড়তে হবে, বাড়ি না গিয়ে পড়লে বুঝতে পারবি না। মানে আমার দেখ, অ্যাসিটাইল কোয়ে দিয়ে স্টার্ট করেছিলাম, অ্যাসিটাইল কোয়ে মানে অ্যাসিটিক অ্যাসিড, সেখান থেকে আমার প্রোডাকশন হচ্ছে কি বিউটারাইল এসিপি, মানে বিউটারিক অ্যাসিড তৈরি হয়ে গেল। এটা কত কার্বন? 4 কার্বন অ্যাসিড আমি পেয়ে গেলাম, কিন্তু আমাকে তৈরি করতে হবে কটা পামিটিক অ্যাসিডে থাকে? 16। তার মানে এই সাইকেলটা রিপিট করতে হবে, প্রতিবার 2টো করে কার্বন অ্যাড হবে, তার মানে 6টা সাইকেল। এই বিউটারাইল এখান থেকে এসিপি থেকে হলো ডিটাচড হয়ে যাবে, ডিটাচড হয়ে গিয়ে হচ্ছে আবার কনডেন্সিং এনজাইমের সঙ্গে যোগ হবে। প্রথম সাবস্ট্রেট কী ছিল আমার? অ্যাসিটাইল কোয়ে। আর এইবার সেকেন্ড সাইকেলের ক্ষেত্রে এই বিউটারাইল কনডেন্সিং এনজাইম কমপ্লেক্স তৈরি হবে, ঠিক আছে? ম্যালোনাইল কোয়ে, সেকেন্ড ম্যালোনাইল কোয়ে আবার হচ্ছে যে এসিপির সঙ্গে যোগ হবে, যোগ হয়ে সেম প্রসেস সাইকেল হবে। সেকেন্ড সাইকেলে 6 কার্বন অ্যাসিড তৈরি হবে, সেম অপোজিট হচ্ছে বিটা অক্সিডেশন, ঠিক আছে? এরকমভাবে 6 সাইকেল তৈরি যাবে, আলটিমেটলি প্রোডাকশন হবে। আমি সাইকেলগুলো লিখে দিলাম, ডাইরেক্ট হচ্ছে 6 সাইকেল দিয়ে আমার হচ্ছে যে পামিটেড এসিপি কমপ্লেক্স হবে, ঠিক আছে? এটা তৈরি হলো, 6 সাইকেল হয়ে গেল, 16 কার্বন প্রোডাক্ট হলো, প্রতিবার 2টো কার্বন করে অ্যাড হবে, যেটা বিটা অক্সিডেশনের ক্ষেত্রে 2টো কার্বন করে রিমুভ হয়েছিল অ্যাজ অ্যাসিটাইল কোয়ে। আর এখানে অ্যাসিটাইল কোয়ের পরিবর্তে এখানে হচ্ছে ম্যালোনাইল কোয়ে হিসেবে 2টো কার্বন অ্যাড হবে, ঠিক আছে? এই যে পামিটেড যখন তৈরি হয়ে গেল, তখন আমার লাস্ট এনজাইম দ্যাট ইজ দ্য রিলিজিং এনজাইম, কটা বাজে? রিলিজিং এনজাইম বা ডিঅ্যাসাইলেজ, এটা এর উপরে কাজ করবে, যেটা থায়োস্টারেজ অর ডিঅ্যাসাইলেজ, ঠিক আছে? এটা হচ্ছে হাইড্রোলাইজড করবে, এটাকে ওয়াটার মলিকুল দিয়ে হাইড্রোলিসিস হবে, হয়ে পামিটিক অ্যাসিড হবে,
আর এসিপি হবে। তাহলে বোঝা গেল এইভাবে পামিটিক অ্যাসিড তৈরি হয়ে গেল। বুঝলি, পামিটিক অ্যাসিড কিন্তু তৈরি হয়ে গেল, বডি এইভাবেই করছে, আর আমি বক বক করছি, তোরা শুনছিস। বুঝলি, বুঝা গেল না? কি কোনো কনফিউশন? প্রতিবার ম্যালোনাইল কোয়ে দিয়ে 2টো কার্বন অ্যাড হবে। অ্যাসিটাইল কোয়ে দিয়ে স্টার্ট করেছি, অ্যাসিটাইল কোয়ের সঙ্গে 2টো কার্বন হলে অ্যাড হলে 4 কার্বন হয়, 4 কার্বনটাকে আমরা বলছি বিউটারাইল। এখানে যেটা বিউটারাইল, এই যে তোর হচ্ছে যে বিউটারাইল এসিপি তৈরি হলো। এসিপি হচ্ছে অ্যাসাইল কার্নেটিন প্রোটিন, ক্যারিয়ার প্রোটিন, ঠিক আছে। এই বিউটারাইলটা আবার সেকেন্ড সাইকেলে গিয়ে কনডেন্সিং এনজাইমের সঙ্গে যোগ হবে, আর ম্যালোনাইল কোয়ে আরেকটা যে মনোমার আছে তার সঙ্গে এসিপির সঙ্গে যোগ হয়ে সেটা সাইকেল করে এরকম ম্যালোনাইল কোটা বারবার অ্যাড হবে, নতুন নতুন ম্যালোনাইল কোয়ে যোগ হবে, আর এখানে 2টো করে কার্বন অ্যাড হবে। তাহলে আলটিমেটলি 6 সাইকেল হয়ে গেলে আমার 16 কার্বন পামিটিক অ্যাসিড তৈরি হয়ে গেল। যেই পামিটেট আর পামিটিক অ্যাসিড আর এসিপি কমপ্লেক্স তৈরি হচ্ছে, তারপর থায়োস্টারেজ কাজ করবে, থায়োস্টারেজ হাইড্রোলাইজ করে পামিটিক অ্যাসিড তৈরি করবে, আর হচ্ছে যে এসিপি তৈরি করলো, ঠিক আছে। দিস ইজ দ্য ফর্মেশন, দিস ইজ হাউ দ্য পামিটিক অ্যাসিড ইজ প্রডিউসড ইন আওয়ার বডি। বডিতে এইভাবেই তৈরি হচ্ছে। এবার যেটা বলেছিলাম যে মেমারি গ্ল্যান্ডের ক্ষেত্রে ক্যাপ্রিক অ্যাসিড থাকে 10 কার্বন, তাহলে 4টে সাইকেল লাগবে। এই এটা তো কমন সেন্স আর কি, ঠিক আছে। This is how the fatty acid or palmitic acid is produced in our body. বোঝা গেল? বই পড়ে নিবি তাহলে বুঝতে পারবি, নাহলে পরে গিয়ে বোঝাটা অনেক মুশকিল হয়ে যাবে। এখন এই বক বক করছিলাম, এটা না পড়লে বুঝতে পারবি না, এখন লাগবে, মনে হচ্ছে বোঝা যাচ্ছে না, একটু বইয়ে যখন পড়বি তখন দেখবি বোঝা যাচ্ছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে রেগুলেশন অফ ফ্যাটি অ্যাসিড সিনথেসিস। এটা বিরাট কিছু নেই, এক হচ্ছে সাবস্ট্রেট, 2 সাইটেট ছিল অ্যাসিটাইল কোয়ে কার্বক্সিলেজ। এই অ্যাসিটাইল কোয়ে কার্বক্সিলেজ ইজ দ্য রেট লিমিটিং এনজাইম of fatty acid synthesis, though it is not a part of fatty acid synthase complex. Fatty acid synthase complex এ কিন্তু এই এনজাইমটা নেই। দেখ ওখানে 7টা এনজাইম যেটা নাম আছে তার সঙ্গে কিন্তু এটা নেই, এটা হচ্ছে আলাদা যেটা সাইটোপ্লাজমে থাকে, বাট ইট ইজ দ্য মেন রেগুলেটর অফ দ্য ফ্যাটি অ্যাসিড সিনথেসিস প্রসেস, ঠিক আছে। এটা কিভাবে করে সেটা পরে বলছি। 3 হচ্ছে ইনসুলিন, 4 হচ্ছে গ্লুকাগন। সাবস্ট্রেট কি? সাবস্ট্রেট হচ্ছে অ্যাসিটাইল কোয়ে। অ্যাসিটাইল কোয়ে কখন বেশি থাকবে আমাদের বডিতে বল? অ্যাসিটাইল কোয়ে কখন বেশি থাকবে? আমরা যখন খাই, খাওয়ার সময়ই তো থাকবে। গ্লুকোজ যাবে, গ্লুকোজ পাইরুভেটে কনভার্ট হবে, কনভার্ট হয়ে টিসিএ সাইকেলে ঢুকবে, টিসিএ সাইকেলে তার মানে অ্যাসিটাইল কোয়ে হবে। এখানে আর একটা বলার আছে, তোদের যখন আমি ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন পড়েছিলাম, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম দিস ওয়ান, বল তো দেখি কেমন পারিস? ক্যাট 1 বল। হ্যাঁ হ্যাঁ, কার্নেটিন অ্যাসাইল ট্রান্সফারেট, অনেক বই এটাকে লেখা আছে সিপিটি, কার্নেটিন পারমিটেবল ট্রান্সফারেজ, মানে আলটিমেটলি দুটো একই জিনিস। এটার কাজ কি ছিল? এটার কাজ ছিল ফ্যাটি অ্যাসাইল কোয়েসকে মাইটোকন্ড্রিয়ায় ঢোকানোর কাজ ছিল। মনে পড়ছে? ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন আউটার সারফেসে CAT1 ছিল আর ইনার সারফেসে ছিল CAT2, মনে নেই? ঠিক আছে, মনে না থাকলে কিছু করার নেই। যাই হোক, এই যখন পড়িয়েছিলাম তখন আমি বলেছিলাম যে ম্যালোনাইল কোয়ে ইজ দ্য ইনহিবিটর অফ দিস এনজাইম। এটাকে ম্যালোনাইল কোয়ে ইনহিবিট করে। তাহলে তুই দেখ ম্যালোনাইল কোয়ে কখন তৈরি হচ্ছে? যখন ফ্যাটি অ্যাসিড সিনথেসিস হচ্ছে, তাই তো? ম্যালোনাইল কোয়ে যখন এই ইনহিবিট করছে,
তাহলে অ্যাসাইল কোয়ে যেটা সাইটোপ্লাজম থেকে মাইটোকন্ড্রিয়ায় ঢুকছিল বিটা অক্সিডেশনের জন্য, সেই তাকে ইনহিবিট করছে, যে ট্রান্সপোর্টার ছিল। তার মানে ফ্যাটি অ্যাসিড সিনথেসিসের সময় কিন্তু ফ্যাটি অক্সিডেশন বন্ধ আছে। বোঝা গেল? ওখানে পড়ে নিবি তাহলে বুঝতে পারবি, ওখানে আমি টার্মটা ইউজ করেছিলাম। এই ম্যালোনাইল তার মানে ম্যালোনাইল ফ্যাটি অ্যাসিড সিনথেসিস হচ্ছে ম্যালোনাইল করে বাড়ছে, এটা হচ্ছে যে CAT1কে ইনহিবিট করছে, তার মানে বিটা অক্সিডেশন আটকে গেল। তার মানে সমস্ত অ্যাসিটাইল কোয়েটা ফ্যাটি অ্যাসিড সিনথেসিসে লাগবে। এই কারণেই যখন তুই বেশি বেশি খেতে থাকবি, মানে প্রতিনিয়ত অ্যাসিটাইল কোয়েটা ফ্যাটি অ্যাসিডে কনভার্ট হতে থাকবে। তার মানে আলটিমেটলি ফ্যাটি অ্যাসিডগুলো আলটিমেটলি কী হয়, ট্রায়াসাইল গ্লিসারল হিসেবে ডিপোজিটেড হবে বডিতে। তার মানে তোর ওজন বাড়তে থাকবে। ইট ইজ দ্য মেকানিজম অফ বিং ওবেস। এটা আমি ওবেসিটি আমি পড়াবো, পরের দিকে পড়াবো। ঠিক আছে, তাহলে সাবস্ট্রেট কখন হচ্ছে, যখন আমরা when carbohydrate, we are taking carbohydrate, our body having a lot of substrate, and this substrate speed up the fatty acid synthesis process. Next হচ্ছে citrate, acetyl CoA carboxylase. This enzyme is inhibited by citrate regulates these enzymes. When the citrate level in cell is increased, the carboxylase activity is increased. তার মানে সাইট্রেট লেভেল বেড়ে গেলে কার্বক্সিলেজ অ্যাক্টিভিটি বাড়বে। কার্বক্সিলেজ অ্যাক্টিভিটি বাড়া মানে কি, কার্বক্সিলেজের কাজ কি ছিল, অ্যাসিটাইল কোয়েকে ম্যালোনাইল কোয়েতে কনভার্ট করা। ঠিক আছে, তাহলে ম্যালোনাইল কোয়ে বেশি বেশি তৈরি হচ্ছে, তার মানে আমার ফ্যাটি অ্যাসিড সিনথেসিস প্রসেসটা মানে কি বলবো, স্পিডটা বাড়বে। বোঝা গেল? এবার সাইট্রেট লেভেল কখন বাড়বে? সাইট্রেট লেভেল তখনই বাড়বে যখন বডিতে প্রচুর পরিমাণ সাবস্ট্রেট মানে কার্বোহাইড্রেট এনার্জি থাকবে আর অ্যাসিটাইল কোয়ে থাকবে। সাইট্রেট লেভেল ইজ ইনক্রিজড when body have enough অ্যাসিটাইল কোয়ে অ্যান্ড এটিপি। তার মানে কি, আমি যখন খাচ্ছি, খাওয়ার পরে অ্যাসিটাইল কোয়ে তৈরি হচ্ছে, আর এনার্জি আসছে কোথা থেকে, গ্লুকোজ থেকে এনার্জি আসছে। তার মানে ফ্যাটি অ্যাসিড কমপ্লেক্স যেটা থাকছে, ফ্যাটি অ্যাসিড কমপ্লেক্স থাকছে, অ্যাসিটাইল কোয়েটা মেনলি চ্যানেলাইজড টু ফ্যাটি অ্যাসিড সিনথেসিসে। বোঝা গেল? মাথা গুলিয়ে যাচ্ছে না? লাগবে, গোলানো লাগবে, এটা পড়লে বুঝতে পারবে। এটা আমারও একবারে হয়নি, মানে আমি বলছি যে এই যে তুই যদি মেকানিজমটা বুঝিস তাহলে কিন্তু অত পড়ার দরকার নেই। ঠিক আছে, সাইট্রেট কখন বাড়বে, আমি যখন খাচ্ছি সাইট্রেট বাড়ার কাজ হচ্ছে যে আমার ফ্যাটি অ্যাসিড সিনথেসিস, তুই ব্যাক ক্যালকুলেশনে আয়, ফ্যাটি অ্যাসিড সিনথেসিসে করতে হবে। তাহলে আমার সাইট্রেটটাকে কী করছে, অ্যাসিটাইল কোয়েকে অ্যাক্টিভেট করছে, মানে ওর অ্যাক্টিভিটিটাকে বাড়িয়ে দিচ্ছে। তার মানে সাইট্রেট লেভেল যখনই বাড়বে তাহলে ফ্যাটি অ্যাসিড সিনথেসিস বাড়বে। সাইট্রেট লেভেল কখন বাড়বে, যখন সাবস্ট্রেট অ্যাডিকুয়েট অ্যাসিটাইল কোয়ে থাকছে আর এনার্জি বডিতে থাকছে। এনার্জি বডিতে থাকলেই তো আর তোর অ্যাসিটাইল কোয়েটাকে আমার অতটা বিটা অক্সিডেশন পথেতে যাওয়ার দরকার নেই, আর ওখানে ম্যালোনাইল কোয়ে দিয়ে তো আমার বিটা অক্সিডেশনকে আটকে দিয়েছি। তাহলে মানে একমুখী চ্যানেল ওয়ানটা ড্রাইভ করার জন্য, একমুখী করার জন্য কি হচ্ছে, যে সাইট্রেট লেভেলটা বেড়ে যাবে যখন আমার অ্যাডিকুয়েট অ্যাসিটাইল কোয়ে থাকছে আর এনার্জি থাকছে। সাইট্রেট লেভেল বাড়া মানে কি হচ্ছে, অ্যাসিটাইল কোয়ে কার্বক্সিলেজের অ্যাক্টিভিটি বাড়বে, তারপরে ফ্যাটি অ্যাসিড সিনথেসিস বাড়বে। বোঝা গেল? এটা পড়লে বুঝতে পারবে, বোঝার তেমন কিছু নেই। নেক্সট হচ্ছে ইনসুলিন। ইনসুলিন ইটসেলফ increase the activity of citrate. Insulin, what is the function of insulin? We know that it causes lipogenesis. Lipogenesis মানে সিনথেসিস, ফ্যাটি অ্যাসিড সিনথেসিস। তাহলে যখনই আমার ইনসুলিন লেভেল বাড়বে তাহলে ফ্যাটি অ্যাসিড সিনথেসিসটা বাড়বে, তাই তো? ইনসুলিন লেভেল কখন বাড়ে, আমরা যখন খাও। গ্লুকোজ acts as a stimulator of insulin secretion from the beta cell. আমি খেলাম, গ্লুকোজ লেভেল বাড়লো ব্লাডে, প্যানক্রিয়াটিক সেল থেকে ইনসুলিন বাড়লো। ইনসুলিন বাড়লে কী হবে, সাইট্রেট লেভেল উইল বি ইনক্রিজড। সাইট্রেট লেভেল ইনক্রিজ করলে কী হবে, অ্যাসিটাইল কোয়ে কার্বক্সিলেজ অ্যাক্টিভিটি উইল বি ইনক্রিজড, ফ্যাটি অ্যাসিড সিনথেসিস উইল বি ইনক্রিজড। বোঝা গেল?
পুরো ব্যাপারটা সাইকেল, কিন্তু মানে বিরাট কিছু কঠিন জিনিস নয়, তো যদি মধ্যে জিনিসটা বুঝিস। সেম ক্ষেত্রে হচ্ছে গ্লুকাগন। গ্লুকাগন কি করবে? গ্লুকাগনের কাজ কি রে? গ্লুকাগন হচ্ছে, আমরা জানি গ্লুকাগন ইজ এ লাইপোলাইটিক। ইনসুলিন ছিল লাইপোজেনেসিস মানে সিনথেসিস, আর এখানে হচ্ছে ব্রেকডাউন। বিটা অক্সিডেশনের ইয়ের ক্ষেত্রে রেগুলেশনেও কিন্তু আমি এই কথাগুলো বলেছি, দুটো ওতপ্রোতভাবে জড়িত। তাহলে গ্লুকাগন কখন আমার বডিতে বাড়বে? কখন বাড়ে? ইনসুলিন যদি বাড়ে, গ্লুকাগন কমে। ইনসুলিনের, গ্লুকোজের কাজ কি? ব্লাড সুগার লেভেল বাড়ানো। ইনসুলিনের কাজ হচ্ছে ব্লাড সুগার লেভেল কমানো। তাহলে আমি যখন খাচ্ছি, ব্লাড সুগার লেভেল যে কমবে সে বাড়বে। আর আমি যখন ফাস্টিংয়ে আসছি, তো তখন গ্লুকোজ লেভেল বাড়াতে হবে, মানে গ্লুকোনিওজেনেসিস বা লাইপোলাইসিস করে আমার এনার্জি প্রোডাকশন করতে হবে। তাহলে গ্লুকাগন লেভেল তখন বাড়বে। আলটিমেটলি ফেড স্টেট, মানে যখন আমি খাওয়া দাওয়া করছি তখন গ্লুকাগন লেভেলটা ডিক্রিজ থাকে। ডিক্রিজ থাকা মানে কি? গ্লুকাগন ইনহিবিটস সাইটেট, এটাকে সাইটেটকে ইনহিবিট করে। তাহলে গ্লুকাগন লেভেল যদি কম থাকে, তার মানে এই সাইটেট লেভেলটা বাড়তে থাকবে। তার মানে সেম জিনিস, বোঝা গেল? বাটা পড়লে বুঝতে পারবে, এটা এমন কিছু কঠিন না, এটা জাস্ট একটু ইয়ে। ঠিক আছে, এই দিস ইজ দ্য ইন এ শর্ট দ্য রেগুলেশন অফ দ্য ফ্যাটি অ্যাসিড সিনথেসিস। আর ডিজিজের ক্ষেত্রে এমন কিছু ডিজিজ, খুব রেয়ার ডিজিজ আছে, তেমন কিছু বই লেখা নেই, সুতরাং ডিজিজ নিয়ে অত ভাবার কোনো কারণ নেই। রিলেটেড উইথ দ্য ফ্যাটি অ্যাসিড সিনথেসিস, কটা বাজে? ফ্যাটি অ্যাসিড সিনথেসিস, ঠিক আছে, বোঝা গেল? আলটিমেটলি বোঝা ফ্যাটি অ্যাসিড সিনথেসিসটা হলো, দ্যাট ইজ দ্য পামেটিক অ্যাসিড ইন আওয়ার বডি, হুইচ ইজ দ্য মোস্ট কমন স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড প্রেজেন্ট ইন আওয়ার বডি। ঠিক আছে, দুটো জিনিস মনে রাখতে হবে স্টেপের ক্ষেত্রে। একটা হচ্ছে অ্যাসিটাইল কোয়ে ফার্স্ট সাবস্ট্রেট হিসেবে কাজ করে, ইনিশিয়েটিং মলিকুল অ্যাসিটাইল কোয়ে। সেকেন্ড ইয়ে হচ্ছে যে ম্যালোনাইল কোয়ে। ম্যালোনাইল কোয়েটা হচ্ছে যে 2 কার্বন হিসেবে অ্যাসিটাইল কোয়ের সঙ্গে লাগবে, বুঝলি? ম্যালোনাইল কোয়ে লাগছে, তার মানে অ্যাসিটাইল কোয়ের সঙ্গে 2 কার্বন লাগলো, তার মানে 4 কার্বন হলো। একটা সাইকেল দিয়ে এনজাইমগুলো পড়ে নিবি, এইভাবে এই সাইকেলটা চলতে চলতে আলটিমেটলি পামেটিক অ্যাসিড তৈরি হবে। ঠিক আছে, আর অ্যাসিটাইল কোয়ের ট্রান্সপোর্ট, ওটা ফ্যাটি অ্যাসিডেও পড়েছিস অক্সিডেশনের সময়, বিটা অক্সিডেশনের সময়, তার অপোজিটই কাজ, ওটা মিলে গেল। তার মানে একটা পড়লে আর একটা, শুধু কয়েকটা জিনিস মনে রাখতে হবে, যেটা ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড ট্রান্সপোর্টার। আর ওখানে কি ছিল? ওখানে একটা ট্রান্সলোকেজ ট্রান্সপোর্টার ছিল ফ্যাটি বিটা অক্সিডেশনের ক্ষেত্রে, যে অ্যাসাইল কোয়েটা ট্রান্সপোর্ট হচ্ছিল সাইটোপ্লাজম থেকে মাইটোকন্ড্রিয়ায়। ঠিক আছে, মোটামুটি এই পড়লে বুঝতে পারবি, একবার পড়ে নিস, নাহলে পরে পড়তে গেলে অসুবিধা হবে। ঠিক আছে, দিস ইজ অল অ্যাবাউট ফ্যাটি অ্যাসিড সিনথেসিস। ঠিক আছে।